হ্যালো, আসসালামু আলাইকুম। 14 ফেব্রুয়ারি 2025 সাপ্তাহিক চাকরি পত্রিকাটি আপনারা যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই সাপ্তাহিক চাকরি পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এই সপ্তাহব্যাপী, চলুন সেই সব নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, পদসংখ্যা এবং কি পদের প্রেক্ষিতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, চলুন সে সম্পর্কে জেনে আসা যাক। সো আজকের এই সাপ্তাহিক চাকরি পত্রিকাটিতে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হলো বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে। এখানে পরবর্তীতে বিস্তারিত দ্বিতীয় পেজে রয়েছে, আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেন রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা রয়েছে এখানে 638 জন, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। ক্যাশিয়ার পদের জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 461 জন পদসংখ্যা রয়েছে। দেন 3 নম্বরে যে পদটি রয়েছে সেটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, অর্থাৎ এখানে 39টি পদ রয়েছে, যেখানে আপনাদের আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে 2য় বিভাগ বা সমমানের সিজিপিতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে যে পদটি ছিল সেটি ছিল স্টোর কিপার, 4টি শূন্যপদ রয়েছে। সহকারী স্টোর কিপারে রয়েছে 4টি শূন্যপদ, ড্রাইভারে রয়েছে 49টি, যেখানে জেএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে ড্রাইভার ট্রাক্টরে রয়েছে আপনাদের জন্য 5টি পদ, এবং মিল্ক ভ্যান ড্রাইভার এখানে আছে 2টি পদ। দেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা জানেন, এবং এখানে বয়সের যোগ্যতা দেওয়া আছে 1 জানুয়ারি 2026 তারিখে অনূর্ধ্ব 28 বছর, যেখানে আপনাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। এখানে আপনাদের 38তম বিএমএ বেস এটা। সো বিস্তারিত পরবর্তীতে তুলে ধরবো আপনাদের সাথে। দেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদসংখ্যা রয়েছে 66 জন, যেখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর 2টি শূন্যপদ রয়েছে, 2য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এবং 2 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, 2টি শূন্যপদ রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ার বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে রয়েছে সহকারী প্রোগ্রামার, এখানে একটি শূন্যপদ রয়েছে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল এই ইনফরমেশনে কমিউনিকেশন টেকনোলজিতে সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক থাকতে হবে। 4 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, একটি শূন্যপদ রয়েছে। এরপরে জ্বালানি এবং খনিজ সম্পদ এর পদসংখ্যা রয়েছে 27টি, যেখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার রয়েছে 4টি, কম্পিউটার অপারেটর রয়েছে 2টি, অফিস সহকারীতে রয়েছে 9টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া 4 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক, 12টি শূন্যপদ রয়েছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে জেলা প্রশাসক হবিগঞ্জের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, পদসংখ্যা রয়েছে 18 জন, যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা, কম্পিউটার কম্পোজ করতে প্রতি মিনিটে কমপক্ষে বাংলা এবং 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পদসংখ্যা রয়েছে 18 জন, যেখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে 3 জন, কম্পিউটার অপারেটর পদে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3 জন, অফিস সহায়ক পদে 11 জন, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। দেন গ্রামীণ 4G নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি, মোট পদসংখ্যা 900 জন। এসব নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে জেনে শুনে সব ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে আপনারা আবেদন করবেন। দেন ঢাকা কমিশনারের কার্যালয়, পদসংখ্যা রয়েছে 7 জন, এখানে ড্রাইভার পদে রয়েছে 4 জন, ডেসপাস রাইডারে রয়েছে 1 জন, বাবুর্চি রয়েছে 1 জন, মালি পদে রয়েছে 1 জন। এই পদগুলোতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা মিলিয়ে নেবেন। ভিডিওটি বড় হওয়ার জন্য আমি একটু মাঝখান থেকে কিছু স্কিপ করে যাচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন। দেন বাংলাদেশ পুলিশ, পদসংখ্যা রয়েছে 16 জন, কম্পিউটার অপারেটর পদে 2 জন, সার্টিফিকার কাম কম্পিউটার পদে 5 জন, দপ্তরি পদে 9 জন। আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। দেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন, যেটি আমরা উপরের দিকে দেখলাম। এখানে 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ এখানে দেওয়া রয়েছে। আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি, টেকনিক্যাল ট্রেড, টিটি ওই আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যদের সন্তান, এসএস, টিটিআই
সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদন অনুকূলে সর্বমোট 300 টাকা, প্রতি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। যোগ্যতা যেটি দেওয়া রয়েছে সাধারণ ট্রেডের জন্য পুরুষ এবং মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছর এর কম নয়, 20 বছরে অবশ্যই বেশি হবে না। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা SSC/সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল ট্রেড হলে পুরুষ এবং মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2026, 17 বছরের কম নয়, অবশ্যই 21 বছরেরও বেশি হবে না। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা একটু শিথিলযোগ্য, 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 হতে 22 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহতে CGPA 3 পয়েন্ট পেলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল 14 ফেব্রুয়ারি 2025-এর প্রথম পেজের চাকরির খবর। চলে যাচ্ছি আমরা শেষের পেজে। এছাড়া চাকরির শেষের পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, পাপড়ি সংস্থায় এখানে টোটাল 36 জন আবেদন করতে পারবেন। কি যোগ্যতা আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। দেন রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, পদসংখ্যা রয়েছে 9 জন। বাংলাদেশ সেনাবাহিনীতে 41তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন, আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিসেস, অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর রয়েছে আনসার BDB পদে 8 জন, অর্থ মন্ত্রণালয়ে রয়েছে 10 জন, দাউদ পাবলিক স্কুল যশোরে রয়েছে 14 জন, আনসার BDB স্কুলে রয়েছে 8 জন। এছাড়া সেবা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পপি সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে 3 জন এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পদসংখ্যা 1টি, প্রভাষক পদে রাষ্ট্রবিজ্ঞানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বদরগাছি উপজেলায় পদসংখ্যা 2 জন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা 1 জন এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সিনিয়র অপারেটর পদে SSC পাস সমমান থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের শিক্ষাগত যোগ্যতার জন্য যেটি অপারেটর, জুনিয়র অপারেটর পদের প্রয়োজন হবে, সেটি হলো SSC সমমান থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অপারেটর, জুনিয়র অপারেটর SSC সমমান পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সিনিয়র অপারেটর, অর্থাৎ সবগুলো শিক্ষাগত যোগ্যতায় আপনারা SSC পাস থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই ভিডিওটি এখানে পজ করে দেখে নেবেন। এছাড়া বাংলাদেশ চা বোর্ড টোটাল 5 জনের পদের প্রেক্ষিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মহাব্যবস্থাপক এবং উপমহাব্যবস্থাপক পদে। সো গাইস, এই ছিল 14 ফেব্রুয়ারি 2025-এর সাপ্তাহিক চাকরির পত্রিকার বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আপনাদের মতামত সম্পর্কে জানাবেন। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এছাড়া আমাদের এই চ্যানেলটি বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির যে জব সলিউশন রয়েছে সেগুলো সমাধান দেওয়া হয়। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো।